হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রেহানা আক্তার। আমি আমার পেজ থেকে লাইভে আসলাম। আসলে অ্যাকচুয়ালি আমার এই লাইভে আসার একটা কারণ আছে। এটা আমার একটা স্পেশাল লাইভ বলতে পারেন। সো আমি লাইভে আসার একটা টার্গেট নিয়েছি যে আগামী বেশ কিছুদিন আমি লাইভে থাকবো আমাদের বিজনেসটা নিয়ে কিছু কথা বলার জন্য। যেহেতু আমি একটা বিজনেস করছি, সবাই অনেক ধরনের কোশ্চেন করছে, সবার মনে অনেক ধরনের প্রশ্ন আছে এবং অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকের ভিতরে। অনেকে জানতে চায়, ভয় পায়, তারপরে সন্দেহ তো একটা ব্যাপার থাকে। তো আসলে অ্যাকচুয়ালি ডিফারেন্স কিছু করতে গেলে আমাদেরকে ডিফারেন্স ওয়েতেই ভাবতে হয়। তো সো আপনি যদি কিছু একটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। তো সেই হিসাবে আজকে আমি আমার লাইফটা আমি লাইভ করতে চাচ্ছি। যারা এই বিষয়গুলো জানতে চায়, মানে একটু দ্বন্দ্বের ভিতরে আছে, তাদের জন্য আমি লাইভটা করব। তো আজকে যেহেতু আমার প্রথম দিন, তো আমি আমার পরিচয়টা ভালো করে দিয়ে নিই। তো আমি হচ্ছে আমি রেহানা আক্তার, বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি একটা কলেজে লেকচারার হিসাবে কিছুদিন ছিলাম, তারপর ইতালি চলে আসি। তো আমি দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছি আমার হাজব্যান্ডের সাথে। আমার আলহামদুলিল্লাহ আমার এক ছেলে, 6 বছরের এক ছেলে আছে। তো আমি বর্তমানে একটা ডিজিটাল বিজনেস রান করছি। আমি সেই বিজনেসের একজন ওনার, এন্টারপ্রেনার এবং সেই সাথে মেন্টর। তো এই বিজনেসটি করে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি। ঠিক সেভাবে আমি আমার ফ্যামিলিকেও ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করতে পারছি। আমার বাচ্চাকেও আমি টেক কেয়ার করতে পারছি। তার পাশাপাশি আমি আরও অনেককে হেল্প করতে পারছি তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। সো ইতালিতে আসার পর আমি তেমন কোনো জব করিনি, কেননা বাংলাদেশে যে শিক্ষাগত যোগ্যতা, যে বাংলাদেশ থেকে আমি ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স করেছিলাম, তো সেটা দিয়ে আমি ইউরোপে তেমন একটা কিছু আহ, মানে আমাদের ইউরোপের সেরকম কোনো বাংলাদেশের যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো ইউরোপ আমেরিকাতে তেমন একটা ভ্যালুয়েবল না। তো সেই কারণ, আর তারপরেও আবার ভাষাগত সমস্যা তো আছেই। সেদিক দিয়ে কালচারাল প্রবলেম আছে। আর আমি যেহেতু অন্যদিকে হ্যাঁ, আমি যেহেতু একটু পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি, সেই কারণে বাইরে যেয়ে তেমন কিছু করা সম্ভব হয় নাই, বা পরিবার থেকেও আমার একটা সাপোর্ট ছিল না। তো কিন্তু আমাদের যে প্রবাস লাইফটা কিন্তু অনেক কঠিন। তো আমাদেরকে কিন্তু অনেক কিছু চিন্তা করে চলতে হয়। আর একজনের ইনকাম দিয়ে কিন্তু আমাদের চলাটা খুবই কঠিন। তো আমাদের তাছাড়া আমাদের ব্যাক সাইডেও একটা ব্যাক হোমেও আমাদের এক ফ্যামিলি আছে। তারপরে আমাদের নিডি ফ্যামিলি আছে। তো নিডি অনেক আত্মীয় স্বজন থাকে, তাদেরকেও কিন্তু হেল্প করতে হয়। যারা বিশেষ করে প্রবাসে থাকে তাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে সবসময় সচেতন থাকতে হয়। তো সব বিষয় চিন্তা ভাবনা করে আমি সবসময় কিছু একটা করতে চাইতাম, যেহেতু বাংলাদেশেও কিছু একটা করতাম। তো আমার বাইরে যেহেতু কাজ করা সম্ভব হচ্ছে না, তো আমি কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তো ইদার অনলাইনটা তো দেখি অনেক ফাস্ট, এখন গত 10 বছর ধরে অনলাইনে মানুষ অনেক কিছুই করছে। তো আমিও চেষ্টা করতেছিলাম কিছু একটা করার জন্য, ঘরে বসে যাতে আমি আমার ফ্লেক্সিবল টাইমে কিছু একটা করতে পারি। তো সেই থেকেই খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, খোঁজাখুঁজি করি। তারপরে ফ্রিল্যান্সিংয়ের ওপরে কিছু কোর্স করে, কিন্তু ফ্রিল্যান্সিংও আমি তেমন একটা সময় দিতে পারি নাই। তারপরে ইউটিউব, ফেসবুক, এগুলো তো অনেকে অনেক সুন্দর কাজ করছে, অনেক নিজেকে এস্টাবলিশ করছে এগুলোতে। কিন্তু আমরা যেহেতু প্রবাসে থাকি আমাদেরকে সব কাজ একাই করতে হয়। যেহেতু আমার হাজব্যান্ড ফুল টাইম জব করে, আমাকে সম্পূর্ণ পরিবার, ফ্যামিলি পুরোটাই দেখাশোনা করার দায়িত্ব আমার থাকে, সব কিছু। তো সব কিছু সামলিয়ে কিন্তু এই ইউটিউব, ফেসবুকে যে একটা প্রপার যে একটা সময় দিতে হয় সেগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর তাছাড়াও এগুলোতে প্রচুর স্কিল লাগে, যে অভিজ্ঞতা লাগে, যেটা আমার তেমন একটা ছিল না। আমি সেই রকম অভিজ্ঞ ছিলাম না, ফেসবুকে কিভাবে কাজ করব না করব বুঝতে পারছিলাম না। তারপরে এখানে অনেক সময়েরও একটা ব্যাপার আছে, যেহেতু ভিডিও ক্রিয়েট করতে হয়, এডিটিং, থামলাইন, অনেক কিছু করতে হয়, ডিজাইন করতে হয়। তো অনেক সময়েরও প্রয়োজন, একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। তারপরে হালাল হারামের একটা ব্যাপার থাকে, সেখানে ফলোয়ার্স লাগে, ভিউয়ার্স লাগে, তারপর মনিটাইজেশন,
তারপরে ইনকামের একটা রাস্তা হয়। আর কখনো যদি পেজে কোনো সমস্যা হয় তাহলে পুরো পেজটাই শেষ। তো এই ধরনের অনেক কিছু রিসার্চ করার পরে দেখলাম যে না, এগুলো আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি এখানে এত সময় দিতে পারবো না। তার জন্য আমি কিছু করতেও পারছিলাম না। তারপরেও আমার যেহেতু চেষ্টা ছিল আমি অনলাইনে কিছু একটা করব, ভাবছিলাম, খোঁজাখুঁজি করছি। তারপর আমি খোঁজা বন্ধ করি নাই। তো একদিন ফেসবুকের নিউজ ফিডে আমি একটা এই ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড দেখতে পাই। অ্যাড দেখি, যিনি আমার বর্তমান মেন্টর, ওনার অ্যাডটা আমি দেখতে পাই। ক্লিক করার পরে ওই আমি দেখি একজন বাঙালি বাঙালি মানে আপু ছিল। তো আমার অনেক ভালো লাগে অ্যাডটা। তো ভালো লাগার পরও আমি তারপরে দেখি অনেক আপু ভাইয়াদের অ্যাড আসে। তো সবার অ্যাডও কিছুদিন দেখি, কিন্তু আমি তেমন একটা গুরুত্ব দিই না। অনেক কেমন না কেমন হবে এটা আমি ভাবতেছিলাম আর কি, আমার একটা গুরুত্ব তেমন একটা দিচ্ছিলাম না। তো তারপরও আমি তো খুঁজছি কিছু একটা করব। প্রায় কয়েক মাস পরে আমি সেই আপুর মানে আমার যে বর্তমান মেন্টর, ওই মেন্টরের অ্যাডটাই আমি আবার দেখি। তারপর আমি দেখার পরে আবার একটু সিরিয়াস হই তখন, যে ওনাকে অনেকদিন আগে একবার দেখছি, এখন আবার ওনারা মানে বিজনেসটা যেহেতু করছে, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। তো আমি আমার নিজের মতো করে ইনকোয়ারি করার চেষ্টা করি, যেহেতু আরও অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতেছি, আমি পেজ দেখতেছি, অ্যাড আসতেছে। তো তারপর দেখতে দেখতে দেখি এখানে তেমন আমি কিছু বুঝতে পারছি না, কারণ সব কিছু একই জিনিস, একই বলা হচ্ছে বিজনেসটা লিগ্যাল, বিজনেসটা হালাল, বিজনেসটা লেজিট, আমি কম সময় দিয়ে বিজনেসটা করতে পারবো, জাস্ট এইগুলো বলা আছে। কিন্তু বিজনেসটা কি আসলে, এটাই বুঝতে পারছিলাম না। এটাই স্বাভাবিক, সবাই এরকম। আপনারা যারা আমাদের অ্যাডগুলো এখন দেখেন, তাদের ভিতরেও এই একটা কনসেপ্ট যে আসলে বিজনেসটা কি। আচ্ছা, সে যাই হোক। তারপরে আমি আপুকে মেসেজ পাঠাই, আপুর সাথে যোগাযোগ করি। এখন তো যোগাযোগ করার সিস্টেমটা অনেক ইজি, কারণ অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে মেসেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি সরাসরি আপনার কোশ্চেনটা চয়েস করলে ক্লিক করলেই চলে আসে। তো কোনো সমস্যা হয় নাই। তো আপু আমাকে নাম আর ইমেল অ্যাড্রেস দিতে বলে, আমি দেই। তো আপু আমাকে একটা ওয়েবিনার ভিডিও পাঠায় এবং তার সাথে আরও কিছু লাইভ ভিডিও পাঠায়। যেহেতু আমি আগেও অনেক লাইভ ভিডিও দেখেছিলাম, কিন্তু যে লাইভগুলো পাঠিয়েছিল সেগুলো আমি দেখি নাই। তো ওগুলো দেখার পর অনেক আমার ভালো লাগে, আমার একটা কনফিডেন্সটা বাড়ে, এবং ওগুলিতে আমি কিছু একটা পজিটিভ কিছু একটা পেয়েছিলাম, যে না এখানে কিছু আছে। আমার ভিতর থেকে বলতেছে যে না, কিছু একটা আছে এখানে, এত মানুষ কিভাবে করে। তো তারপর 2-1 দিন পরে আমি আপুর সাথে আবার যোগাযোগ করি যে আপু, আমি নেক্সট স্টেপে যেতে চাই, আমাকে কি করতে হবে। তো উনি আমাকে নেক্সট স্টেপে $149 দিয়ে নেক্সট স্টেপে আমি যাই। যাওয়ার পরে আমি বিজনেসের সম্পূর্ণ ধারণা নিয়ে যাই। বিজনেসের A to Z সম্পূর্ণটা এখানে রয়েছে। আর কারণ এটা একটা ফিজিক্যাল বিজনেস, আমরা প্রথম স্টেপে দেখি, আমরা বিজনেস নিয়ে তেমন কথা না বললেও বা সেকেন্ড স্টেপে যা আছে, আমরা কিন্তু ফার্স্ট স্টেপে প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলি না। সেকেন্ড স্টেপে আমাদের সম্পূর্ণ একটা ফিজিক্যাল বিজনেস, আমরা সেই বিজনেসটাই করতেছি, সেটাই আমরা করতেছি, এই বিজনেসটাই আমরা করি। তো আমার অনেক ভালো লাগে যে এই ফিজিক্যাল বিজনেসটা আমি যদি এখন করতে যাই, আমি যদি এই বিজনেসটা নিয়ে স্বপ্ন দেখে কথা বলি, আমার আমার তো কিছুই নেই, আমার তো মূলধন নাই, আমার তো সময় নাই, আমার তো কিছুই নাই। কারণ এটা করার জন্য যে পরিমাণ মূলধন দরকার, যে পরিমাণ হ্যাসেল দরকার, যে পরিমাণ অনেক কিছু দরকার, সেগুলো আমার কিছুই নাই। এই ধরনের একটা বিজনেস যদি আমরা এরকম ফ্রিতে পেয়ে যাই, তো খারাপ কি? ফ্রিতে বলতে একটা নামমাত্র ইনভেস্টের মাধ্যমে আমরা বিজনেসটা যদি পাই, তাহলে তো খুব ইজিতে আমরা বিজনেসটা করছি, কারণ আমাদের কোনো হ্যাসেল নিতে হচ্ছে না বিজনেসটাতে। প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কে কিনছে কে বিক্রি করছে সেটাও কোনো আমাদের হ্যাসেল নিতে হচ্ছে না। খুব সুন্দর একটা সিস্টেম, আমাদেরকে শুধু সিস্টেমটা ফলো করতে হচ্ছে। তো এই সিস্টেম বাই সিস্টেম আমরা কাজ করতেছি। তো আমার অনেক ভালো লাগে। তো আমি কোচিং কল বুক করি, ডান করার পরে আমি আপুর কাছে আবার ইনফরমেশনগুলো আপু আবার আমাকে বলে, তারপরে আমি বিজনেসটা 2 দিনের ভিতরে শুরু করে ফেলি। যেহেতু আমি একটা পজিটিভ ইনফরমেশন পেয়েছিলাম এবং সব কিছু পজিটিভ ছিল, ইনকামটাও হালাল এবং লেজি ট্যাক্সেবল, আমাকে সময়ও বেশি দিতে হবে না বিজনেসটাতে। তার জন্য আমি খুব দ্রুতই বিজনেসটাতে জয়েন করে ফেলি। তো আমি যখন বিজনেসটাতে জয়েন করি, আলহামদুলিল্লাহ আমি এখন ঘরে বসেই বিজনেসটা রান করতে পারছি এবং একটা ভালো ইনকাম করতে পারছি, আমার ফ্যামিলিকেও সময় দিতে পারছি,
আমার পরিবারকে আমি ফিনান্সিয়াল সাপোর্টও করতে পারছি, আমার বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ারও করতে পারছি, ওর লেখাপড়া, স্কুলে যাওয়া আসা, রান্নাবান্না সব কিছু আমি সাকসেসফুলি করতে পারছি বিজনেসটার পাশাপাশি। আর আমাকে যে আসলে এই পর্যায়ে আসতে কিন্তু অল্প সময় লাগেনি, সময় অনেক লেগেছে, সময় অনেক লাগে। সফল হতে হলে একটু ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়, অবশ্যই সিস্টেমটাকে ফলো করতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব এখানে কিছু একটা করার। তো আমি বিশ্বাস করি যারা এখানে আছে এবং যারা নতুন আসতে চাচ্ছে, যারা জয়েন করেছেন, ইমিডিয়েট জয়েন করেছেন, তারা যদি আমাদের এই সিস্টেমটা ফলো করেন, স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। তো আমি তো অনেক কিছু বললাম। তো আজকে যেহেতু আমার ফার্স্ট লাইভ কোশ্চেন অ্যান্সারের, মানে আপনাদের যে ছোটো ছোটো কোশ্চেনগুলো আপনারা করে থাকেন যারা বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করে, তাদের জন্য বিশেষ করে আমার আজকে স্পেশাল লাইভটা। তো আমি আজকে যেহেতু আমাদের প্রথম লাইভ ডে 1, তো আমি আজকে শুধু কথা বলবো বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করে থাকি, বা আমাকে জয়েন করলে কি করতে হবে। এটি হচ্ছে মেন প্রশ্ন। সবাই আমাদেরকে এই প্রশ্নটাই সবার আগে করে, আপু বিজনেসটা কি, বা ভাইয়া বিজনেসটা কি। তো আমি যেটা সহজ কথায় বলি যে আসলে আমাদের বিজনেসটা কি, এটা হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। মূলত আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এর ধরনের 7টা সোশ্যাল মিডিয়া রয়েছে। এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে আমরা মার্কেটিং করে থাকি, আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। সেখানে আমাদের বিজনেসের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ইউজ করে আমরা বিজনেসটা করছি। আমার কাছে ভালো লাগছে, আমি ভালো পাচ্ছি, আমি উপকৃত হচ্ছি, আমি একটা ভালো ইনকাম করতে পারছি বিজনেসটা করে, তাই আমি আরেকজনকে অফার করছি বিজনেসটা করার জন্য। জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ। যেহেতু আমি এখানে একটা ভালো একটা ইনকাম করতে পারছি, আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছি, তো আমি চাই এই অফারটা, এই সিস্টেমটা ইউজ করে আরও অনেকে আমার মতো কিছু একটা করুক। যারা খুঁজছে যে পরিবারকে সময় দিয়ে, বাচ্চাদেরকে সময় দিয়ে ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে চাচ্ছেন, তারপর কেউ প্ল্যান বি হিসাবে চাচ্ছেন, পাশাপাশি জব করছেন, জবের পাশাপাশি চাচ্ছেন, বা যারা বিজনেস করছে কিন্তু অনলাইনে আরও একটা কিছু করার জন্য চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন উইদাউট হ্যাসেল, উইদাউট টেনশন, টাইম ফ্লেক্সিবিলিটি, তারপরে স্পেস ফ্লেক্সিবিলিটি, সব কিছু নিজের মতো করে করতে চাচ্ছেন, তাদেরকে আমরা এই বিজনেসটা অফার করে থাকি। সো আমাদের বিজনেসটা হচ্ছে এটাই যে আমরা যে সিস্টেমটা ইউজ করছি সেই সিস্টেমটাই আরেকজনকে অফার করছি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছি, এবং যাতে আরেকজন সিস্টেমটা নিয়ে সে নিজের মতো করে শিখে সিস্টেমটা ইউজ করে বিজনেস করতে পারে। তো তাছাড়াও আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে মেন্টরিং। পাশাপাশি আমি মেন্টরিংও করে থাকি। যে মেন্টরিং মানে হচ্ছে একজনকে শিখাচ্ছি যাতে সেও বিজনেসটা করে নিজেকে সফল করতে পারে। তো যেভাবে অনলাইনে এখন যেভাবে সব কিছু শেখানো হয়, বিভিন্ন ধরনের কোর্স, ভাষার কোর্স, ড্রাইভিং, তারপরে প্লাস আরও স্কুল কলেজে অনেক কিছুই এখন অনলাইনে শেখানো হচ্ছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরা শিখতে পারছি। শুধু তাই না, আমরা প্রবাসে বসে বাংলাদেশ থেকে বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু অনলাইনে এখন কোরআনও শিখতে পারছি। অনেকে কোরআন শিখে হাফেজও হচ্ছে। ইনশাল্লাহ আমি আমার ছেলের জন্য চেষ্টা করছি, কথা চলতেছে আগামী হলিডেতে আমি চেষ্টা করবো, আগামী যে ভ্যাকেশনটা আসতেছে সামার ভ্যাকেশনটা, ওই সামার ভ্যাকেশনে আমি আমার ছেলেকেও আমি এইভাবে অনলাইনে কোরআন শিক্ষার জন্য দেব। তো কথাও চলতেছে। তো আমরা যদি সব কিছু এখন অনলাইনে করতে পারি, এত কিছু যেহেতু আমরা অনলাইনে করছি, তাহলে বিজনেসটা কেন না? শুধু বিজনেস কেন, বিজনেস তো না, বিজনেস তো চলতেছে, বিজনেস তো অলরেডি আমরা অনলাইনে করছি, কিন্তু মূলত আমরা যে বিজনেসটা করছি সেটা একটু ডিফারেন্স বিজনেস, সেটা অন্যান্য ডিজিটাল মার্কেটিংয়ের মতো না। তো আজকে আমি সেটা নিয়ে কথা বলবো না। আজকে আমি জাস্ট, যেহেতু আমাদের প্রথম দিন, শুধু বিজনেসটা কি সেটাই জাস্ট একটু আপনাদেরকে বলবো। আর
জাস্ট এটাই আমরা করে থাকি, আমাদের বিজনেসটাকে আমরা মার্কেটিং করি এবং আমরা আরেকজনকে, যাতে সে আরেকজন করতে পারে তাকে আমরা বলি। আসলে আমরা এই কাজটাই বিশেষ করে করি, মানে অ্যাডভার্টাইজিং মানে পাবলিসিটি করে থাকি। যে কোনো কিছুরই কিন্তু পাবলিসিটির প্রয়োজন আছে। পাবলিসিটি না করলে মানুষ কিন্তু বুঝতে পারবে না আসলে এটা কি, তাই না? সরি। যেমন আমি যদি কোনো একটা প্রোডাক্টের কথা চিন্তা করি, যেমন মোবাইল ফোনের কথাই বলি, আইফোন বলেন, স্যামসাং বলেন, কোম্পানি যদি প্রোডাক্টটা তৈরি করে কোম্পানিতে রেখে দিত, যদি ফ্যাক্টরিতেই রেখে দিত, বা বা মানুষকে না জানাতো, না বলতো, এই সম্পর্কে আমরা না জানতাম, বা কেউ কিনতে যেত না, তাহলে কেউ ইউজও করতে পারতো না, তাহলে যদি এটা ফ্যাক্টরিতেই রেখে দিত, যদি অ্যাডভার্টাইজিং না করতো, ঠিক না? সো এগুলো তৈরি করার আগের থেকে, অনেক আগে থেকেই, প্রায় বছরখানেক আগে থেকেই কিন্তু এগুলো মার্কেটিংটা শুরু হয়ে যায়। যে এরকম একটা ফোন আসছে বাজারে, তার ক্যামেরা ভালো, তার ব্যাক সাইড ভালো, তার প্রোগ্রামগুলো ভালো, এটা সেটা আরও অনেক কিছু। তখন আমরা যখন এগুলো দেখি, তখন আমরা এগুলো দেখি, বুঝি এবং জানতে পারি, তখন কিনতে যাই এবং আমরা কিনি, ইউজ করি। কারণ অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কোনটা ভালো, কোনটা কি খারাপ, মানে আমরা কম্পেয়ার করতে পারছি এই অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে। সো আমাদের বিজনেস মডেলটাও এরকম। মানুষকে আমরা জানাই যে আমি এখানে ভালো পাচ্ছি, আপনিও আসতে পারেন, আপনিও বিজনেসটাতে করতে পারেন। আমরা চাই আরও মানুষ এই বিজনেসটাতে আসুক, জয়েন করুক। তো আমাদের বিজনেসের কনসেপ্টটা টোটালি ডিফারেন্স টাইপের একটা বিজনেস। আবার অনেকে বলে থাকেন যে বিজনেস করছেন, ভালো কথা, তো এটা অনলাইনে এইভাবে প্রকাশ করার কি আছে? আসলে এটা কোনো সাধারণ কোনো অন্যান্য বিজনেস না। যেমন ধরেন, আমি যদি একটা রেস্টুরেন্ট বা বুটিক শপের একটা বিজনেস করি, তো আমি কিন্তু চাইবো না কখনো আমার সামনে বা আমার সাইটে ওই ধরনের কোনো একটা বিজনেস থাকুক, ওই ধরনের কোনো একটা আরও কেউ একজন করুক, আমি কিন্তু চাইবো না কখনো। কিন্তু আমাদের বিজনেসের টোটালি ডিফারেন্স। আমাদের বিজনেসটা ক্ষেত্রে আমরা বলি যে আমরা কি বলি যে আমি বিজনেস করছি, তুমি বিজনেস করো। কারণ আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা টিম ওয়ার্ক কাজ। আমরা টিমের মাধ্যমে কাজ করি, আমরা সবাইকে গ্রো করি, সবাইকে হেল্প করি। এখানে সবাই আমরা একসাথে এগিয়ে যাই। হ্যাঁ, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এটা স্বাভাবিক। যার বিজনেসে যে যেমন করছে তার বিজনেসটা সেভাবেই আগাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা টিম ওয়ার্ক কাজ করি, আমাদের প্রবলেম সলভ করি, আমরা একসাথে করি, সবাই অনেক কিছু শিখতে পারে। আমাদের এখানে ওই নেগেটিভ যে একটা থট, সেটা আমাদের থাকেই না। এই থিঙ্কিংটা আমরা কখনো করি না যে আমি করছি, আমি আরেকজনকে বললে সে আসলে আমার লস হয়ে যাবে, সেরকম এই বিজনেসে কিছু না। বরঞ্চ এটা ভালো, আরও আমার সাথে সাথে আরও একজন গ্রো হবে, আমরা একসাথে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, আমাদের মেন কনসেপ্ট কিন্তু এটাই। তো এটা হচ্ছে আমাদের প্রধানত কাজ, যে আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি, মার্কেটিং করে থাকি সোশ্যাল মিডিয়াগুলোতে। আরেকটা কাজ হচ্ছে মেন্টরিং করা, মানে বিজনেসটা যে করতে চাচ্ছেন বা নতুন যারা জয়েন করতে চাচ্ছেন তাদেরকে সম্পূর্ণ গাইড করা। বিজনেস পেজ থেকে শুরু করে ওয়েবসাইট বিল্ড আপ করতে, কিভাবে মার্কেটিং করতে হবে, পুরো সিস্টেম মডেলটা ইউজ করে কিভাবে মার্কেটিং যে কোর্সটা আছে আমাদের, সেই কোর্সটা কিভাবে করতে হবে। যেমন ধরেন ডিজাইন করা, পোস্ট করা, সব কিছু এভরিথিং আমরা মোটামুটি একটা মার্কেটিং বিজনেস করতে যা যা লাগে সব কিছু আমরা এখানে শিখিয়ে থাকি। আর এটা শেখানো একটা মেন্টরিংয়ের দায়িত্ব। সো আমাদের মূলত দুইটাই কাজ, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, আর একটা হচ্ছে মেন্টরিং করা। আমার মনে হয় এর থেকে আর সহজভাবে কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না। যে আমাদের কাজ মূলত অ্যাডভার্টাইজিং করি আমরা, আর হচ্ছে যারা নতুন জয়েন করে তাদেরকে আমরা সমস্তটা প্রসেসিংটা আমরা শিখিয়ে দিই, আমরা মেন্টরিং করি। এবং এই মেন্টরশিপটা আমাদের লং লাইফের, একদিন দুই দিনের না, সব সময়ের জন্য। সো আর বাকি যে কাজগুলো হয়ে থাকে ওগুলো সিস্টেম বাই সিস্টেম আমাদের ব্যাক সাইডে অটোমেশন সিস্টেমের মাধ্যমে হবে। তো সেগুলো আমাদেরকে থিঙ্কিং করতে হয় না। তারপরও অনেকে কোশ্চেন করে, তার জন্য বলা আর কি। তো একদিনে তো এত কিছু বলা যাবে না। তো আমি জাস্ট আজকে বলতে আসছি যে নেক্সটে আরও কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট আজকে শুধু বলতে আসছি যে আমাদের বিজনেসটা কি,
এখানে আমাদের এখানে কি কাজ করতে হয় বা আমাকে কি কাজ করতে হবে। এখন তাহলে সেখানে আসি। সো আমি যা করছি তাই আপনাকে করতে হবে। আমি অ্যাডভার্টাইজিং করছি, আপনাকেও অ্যাডভার্টাইজিং করতে হবে। আমি মেন্টরিং করছি, আপনাকেও মেন্টরিং করতে হবে। তো আপনি এগুলো কিভাবে করবেন, এই সব কিছু আপনাকে এখানে শেখানো হবে। আপনার বিজনেসটা আপনি কিভাবে রান করবেন, কিভাবে গ্রো করবেন, এটা একটা সিস্টেমের মধ্যে আমাদের একটা সিস্টেম আছে। আর বাকি যে কাজগুলো হয়ে থাকে ব্যাক সাইডে, এটা একটা সিস্টেম। আমরা এখানে যারা আছি বা আসছি, যারা বিজনেসটা করছি বা করবেন, সবাই এই সিস্টেমটা ফলো করে করছে এবং সবাই ইনশাল্লাহ একটা ভালো, আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারছে। আশা করি যারা নতুন আসছেন আমাদের সিস্টেমটা ফলো করলে তারাও ইনশাল্লাহ পারবেন। কারণ এটা একটা আমাদের অরিজিনাল বিজনেস। এখানে এখানে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, সেট আপ করতে হবে। এটার জন্য অবশ্যই একটু সময় দিতে হবে আমাদেরকে। এখানে প্রচুর সময়ের দরকার আছে, কারণ এটা শিখতে হবে আপনাকে। সো এটা এত রাতারাতি সম্ভব না যে আপনি ঢুকলেন আর আপনি সফল হয়ে যাবেন। তার জন্য ধৈর্য লাগবে, আপনাকে সিস্টেম বাই সিস্টেম যেতে হবে, শিখতে হবে, আগাতে হবে। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি যদি এখানে জয়েন করি তাহলে আমি কতদিনের ভিতরে আমার আর্নিংটা শুরু হবে, আমি কখন সফল হতে পারবো। আসলে অ্যাকচুয়ালি আমি কি বলি, আমরা তো এই বিজনেসটার কথা জানতামই না। তো আমরা যখন জানছি একটা নতুন একটা কনসেপ্ট একটা, সো সেই বিজনেসটা সম্পর্কে আমরা জানছি, মাত্রই জানলাম, মাত্র জয়েন করলাম, আমাদেরকে বিজনেসটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই না আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমাদের যে ইনকামের রাস্তাটা আসবে, তার আগে তো আসবে না। আগে তো আমাদেরকে শিখতে হবে। আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট রয়েছে, সেই ট্রেনিং সাইটের মাধ্যমে সব কিছু আপনারা শিখতে পারবেন। সরি, আমার একটা কল আসছিল। তো আপনারা সেই ভিডিও বেস সব কিছুই শিখতে পারবেন, শিখবেন। আর সেটা সম্পূর্ণ গাইড করা একজন মেন্টরের দায়িত্ব। তো এটাই হচ্ছে পুরোটা একটা সিস্টেম, মূলত একটা সিস্টেম। যেহেতু আমি জানতাম না বিজনেসটা কি, কখন থেকে কি করতে হবে, ইনকাম কিভাবে আসবে, তো আগে শিখি, তারপরে আমি বিজনেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরেই না আমার ইনকামটা আসবে, তাই না? ইনকামটা শুরু হবে। সো এই তো এতটুকুই ছিল আজকে, যে বিজনেসটা কি কি করতে হবে বা আমি জয়েন করলে আমাকে কি করতে হবে। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের বিজনেসটা কিন্তু 50 বছরের একটি বিজনেস। গত 8 বছরের বেশি সময় ধরে এটা অনলাইনে রানিং করছে এবং সাকসেসফুলিভাবেই রানিং করছে, অফলাইন অনলাইন দুই প্ল্যাটফর্মেই। তো বিজনেসটা লিগ্যাল, হালাল, এটা আমরা সবাই এ যাবৎ জেনে গেছি। আমরা অনেকে অ্যাড দেখছি, আমাদের অ্যাডের ভিতরে এটা সবসময় থাকছে। সো আরও কোনো আপনাদের কোশ্চেন থাকলে আমাকে নেক্সটে আমার লাইভে বা আমার পেজে বা আমার মেসেঞ্জারে পার্সোনালি আপনারা কোশ্চেন করতে পারেন। আমি পরবর্তী লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আমার লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে, এত কিছু বলাও যায় না একদিনে। তো আমি যেহেতু প্রতিদিন এখন আসার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ, তো তখন আমি সবসময় এক এক দিন এক একটা কোশ্চেন নিয়ে আসব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।